ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। নতুন কোনো আইডিয়া বাস্তবায়ন করা এবং আয়ত্ত করার 3টি স্টেপ। নাম্বার 1 স্টার্ট, নাম্বার 2 বেটার, নাম্বার 3 বেস্ট। বিষয়গুলোকে একটু বুঝিয়ে বলছি। আমরা যখন নতুন কোনো কাজ করতে চাই বা আমাদের মাথায় নতুন কোনো আইডিয়া আসে, তখন আমরা চিন্তা করি যে কাজটা আমি করব কতটুকু ভালো হবে, কতটুকু মানসম্মত হবে এবং লোকে কি বলবে। যদি সেটা ভালো না হয়, হয়তোবা মানুষ ভিন্ন ধরনের আলোচনা করবে। এই ধরনের চিন্তা চেতনার কারণে আমরা কাজ শুরুই করতে পারি না। দেখা যাবে যে আপনার মাথায় অনেক ভালো ভালো আইডিয়া আছে, অথবা আপনি নিজে অনেক ভালো ভালো কাজ করতে চাচ্ছেন, কিন্তু সেই বিষয়গুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। একজন স্টুডেন্ট সে চায় আমি ভালো করে পড়বো, আমি কোন একটা সাবজেক্ট ভালোভাবে আয়ত্ত করব, সেই বিষয়ে আমি পাণ্ডিত্য অর্জন করব, যোগ্যতা অর্জন করব। একজন বিজনেসম্যান চায় যে আমি আমার ব্যবসাতে ভালো করব, অথবা আপনি চাচ্ছেন যে একটা নতুন বিজনেস শুরু করবেন, অথবা আপনি একটি বই লিখতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে এই আইডিয়াগুলো আমাদের মাথার মধ্যেই থেকে যায়, বাস্তবতার রূপ দেখতে পায় না। এজন্য যখনই আমাদের মাথায় কোনো ভালো আইডিয়া আসবে এবং আমরা নতুন ভাবে কোনো কিছু করতে চাবো, সেক্ষেত্রে এই 3টি স্টেপ যদি আমরা ফলো করি, তাহলে কাজটা শুরু করা এবং সেটাকে অ্যাডভান্স পর্যায়ে পৌঁছানো অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো স্টেপগুলো হচ্ছে, প্রথম স্টেপ স্টার্ট। অর্থাৎ যে আপনার কাছে যতটুকু নলেজ আছে অথবা আপনার যতটুকু অভিজ্ঞতা আছে, আপনি আপনার জায়গা থেকে কাজটাকে শুরু করে দিবেন। সেটা এখন যেমনই হোক না কেন, সেক্ষেত্রে কতটুকু ভালো হবে, মানসম্মত হবে, সেই বিষয়গুলো আমাদের সামনে রাখার কোনো প্রয়োজন নেই। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে একটা বিজনেস দাঁড় করাবেন। বিজনেসটা শুরু করলে কি হবে না হবে এবং আদৌ পারবো কিনা, মানুষ কি বলবে, এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকলে কখনোই কাজটা শুরু হবে না। তেমনি ভাবে আপনি একটা চাচ্ছেন বই লিখতে, যদি আপনি বইটা লেখা শুরু করে দেন, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে সেটাকে আপনি ভালো পর্যায়ে নিতে পারবেন এবং সেটাকে উন্নত করতে পারবেন। আর যদি কাজটা শুরুই না হয়, তাহলে সেটাকে উন্নত করা, সেটাকে অ্যাডভান্স লেভেলে নেওয়ার কোনো সুযোগই তো হবে না। প্রথম স্টেপ হচ্ছে স্টার্ট। তাই আপনি আপনার নিজের নলেজ এবং নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু জানা আছে, সেই অনুযায়ী কাজটা শুরু করে দিতে হবে। যখন শুরু করার পর আপনি কিছুদিন সেটাকে চালিয়ে নেবেন, কাজটার সাথে লেগে থাকতে পারবেন, তখন আপনার নিজের এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতা এবং বিভিন্ন কোর্স করে হোক, বই পড়ে হোক, বা যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন তাদের থেকে পরামর্শ নিয়ে হোক, সেইভাবে আপনি দ্বিতীয় স্টেপে কাজটা নেওয়ার জন্য তখন চেষ্টা চালাবেন। সেটাকে আরেকটু ভালো কিভাবে করা যায়, আর একটু উন্নত কিভাবে করা যায়। তো এইভাবে যখন আপনি নিজের এক্সপিরিয়েন্স হবে এবং বিভিন্ন জন থেকে পরামর্শ নেবেন, সেটা তখন দ্বিতীয় লেভেলে চলে যাবে। তখন একটা এভারেজ পর্যায়ে আর 10 জন মানুষ যেভাবে কাজটা করে, সেই পর্যায়ে ইনশাল্লাহ আপনি পৌঁছে যেতে পারবেন। তো যখন এই স্টেপে পৌঁছে যাই, আমাদের মধ্যে বড় একটা সমস্যা হচ্ছে আমরা ফাঁদে পড়ে যাই, কমফোর্ট জোনের ফাঁদ। অর্থাৎ তখন আমরা মনে করি যে কাজটা তো মোটামুটি ভালোই হচ্ছে, তখন আমরা সন্তুষ্ট হয়ে যাই এবং সেখানে আবদ্ধ হয়ে যাই। সেটাকে আর ভালো এবং এর চেয়ে উন্নত পর্যায়ে পৌঁছানো এবং এটাকে যে একেবারে সেরা লেভেলে নিয়ে যাওয়া, এটা হয় না। তো এই জন্য এই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে দ্বিতীয় স্টেপে যখন আমরা আসতে পারবো, তখন আমরা সেটাকে একেবারে অ্যাডভান্স লেভেলে এবং বেস্ট লেভেলে যেন নিতে পারি, সেজন্য আমরা চেষ্টা করব। দেখুন, আপনি যেই কাজটা জানেন সেখানে যদি আপনি একজন এভারেজ পারসন হন, তাহলে কিন্তু আপনাকে কেউই এতটা মূল্যায়ন করবে না। কারণ বর্তমানে এত বেশি চাহিদা যে মানুষ সাধারণত এভারেজ পারসনদেরকে কেউই মূল্যায়ন করে না, বরং যারা অ্যাডভান্স আছে শুধুমাত্র তাদেরকেই মূল্যায়ন করে এবং তারাই বর্তমানে টিকে আছে। এজন্য আপনি চেষ্টা করবেন যে যে কোনো মূল্য হোক সেটাকে একেবারে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া এবং আরো 10 জন থেকে যেন সেরা হতে পারেন, সেই চেষ্টাটা যদি আপনি চালান এবং সেটাকে অ্যাডভান্স লেভেলে আয়ত্ত করতে পারেন, ইনশাল্লাহ আপনি আপনার কাজে যথাযথ মূল্যায়ন পাবেন।
তো সেক্ষেত্রে একেবারে যথাসম্ভব আপনার মেহনত এবং চেষ্টার মাধ্যমে সেটাকে অ্যাডভান্স লেভেলে নিতে হবে। তো যখন আমরা এই 3টা স্টেপ ফলো করব, ইনশাআল্লাহ আমাদের কাজটা শুরু করাও সহজ হবে। আমাদের যতটুকু নলেজ এবং অভিজ্ঞতা আছে বা যতটুকু উপকরণ আছে তার মাধ্যমে আমরা কাজটা শুরু করে দিব এবং তারপরে এটাকে আরেকটু ভালো করার চেষ্টা করব এবং সর্বশেষ আমি যেন এই জগতে, এই অঙ্গনে সবচেয়ে বেস্ট হতে পারি এবং সবচেয়ে বেশি ভালো হতে পারি, এই জন্য চেষ্টা করব। যখন এই 3টা স্টেপ আমরা পাড়ি দিতে পারবো, ইনশাআল্লাহ আমরা কাজটা উপভোগ করতে পারবো, সাথে সাথে যথাযথভাবে মূল্যায়ন পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।